বন্ধুরা, গরমের শুরু হয়ে গেলেই লেবু গাছের মধ্যে যে ফুল আসা বন্ধ হয়ে যায়, এই ধারণা থেকে আমাদের কিন্তু এবার বেরিয়ে আসতে হবে। আমরা লেবু গাছ সংগ্রহ করার সময় যদি সঠিক লেবু গাছকে আমরা সংগ্রহ করে এনে ছাদ বাগানে প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু সেই লেবু গাছ আমাদের কেবলমাত্র শীতকাল নয়, 12 মাসই যেমন ফুল প্রদান করবে, তেমন 12 মাসই আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফলকে পেতে পারবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে লেবু গাছটা, এই লেবু গাছটা কিন্তু আমার একটা 12 মাসিক পাতি লেবু গাছ। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে গাছের মধ্যে যেমন অসংখ্য সংখ্যায় আমার ফল ধরে আছে, তেমন এই ফল ধরে থাকা অবস্থাতেও গাছ কিন্তু ফুল নিয়ে আসতেও শুরু করেছে। এবং কেবলমাত্র ফুল নয়, সেই ফুলগুলো দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু গুটিতেও পরিণত হচ্ছে। এবং একটাও গুটি আমার কিন্তু না ঝরে প্রত্যেকটা গুটি দেখো সম্পূর্ণ পরিমাণে লেবুতে পরিণত হচ্ছে এবং লেবুর আকারও ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি হতে আরম্ভ করছে। তো বন্ধুরা, শুরুতেই এতগুলো কথা বলার কারণ, আজ আমি এই ভিডিওতে মোট কিন্তু দুটো বিষয়কে নিয়ে আলোচনা করব। এক, যে সমস্ত লেবু গাছগুলোর মধ্যে তোমরা সম্পূর্ণ শীতকাল থেকে আরম্ভ করে এখনও পর্যন্ত ফুলকে আনতে পারোনি, সেই সমস্ত লেবু গাছের পরিচর্যাকে এই এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুতে দাঁড়িয়ে কীভাবে তোমাদের করতে হবে যাতে প্রচুর পরিমাণে গাছের মধ্যে ফুল আসতে শুরু করে। এবং তার সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওতে আলোচনা করব এখন যে সমস্ত গাছের মধ্যে ফুল এবং ফল এসে গেছে, সেই সমস্ত লেবু গাছের পরিচর্যাকে তোমাদের কিভাবে করতে হবে। তো বন্ধুরা, এই সময় তোমরা যারা চাইছো তোমাদের সম্পূর্ণ শীতকাল জুড়ে ফুল না আসা লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে, অথবা যে সমস্ত লেবু গাছের মধ্যে তোমাদের ফল ধরে গেছে সেই সমস্ত লেবু গাছের ফলকে দ্রুত বৃদ্ধি করতে, গাছের ফলের মধ্যে রসের পরিমাণ বাড়াতে এবং তার সঙ্গে সঙ্গে ফলগুলোকে গাছ থেকে ঝরে পড়ার হাত থেকে বাঁচাতে, তারা কিন্তু আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো। কারণ বন্ধুরা, ভিডিওকে সম্পূর্ণ না দেখলে আমি কিন্তু তোমাদের সঠিকভাবে বোঝাতে পারবো না যে এই এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুতে কোন কোন কাজ অ্যাকচুয়ালি তোমাদের লেবু গাছের মধ্যে করতে হবে এবং কিভাবে তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে ফুল আনতে পারবে এবং গাছের ফলগুলোকে তোমরা নির্দ্বিধায় বৃদ্ধি করতে পারবে। তাই সকলকেই বলবো ভিডিওটাকে একটু স্কিপ করবে না এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আমি ভিডিও শুরুতেই তোমাদের বললাম, গ্রীষ্ম হোক, বর্ষা হোক কিংবা শীত, প্রত্যেকটা সিজনেই প্রচুর পরিমাণে কিন্তু আমরা লেবু গাছ থেকে ফুল এবং ফলকে পেতে পারবো। কিন্তু তার জন্য যে প্রথম টিপসটাকে তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো তাড়াহুড়ো না করে সঠিক লেবু গাছকে আমাদের বাড়িতে প্রতিস্থাপন করার জন্য কিন্তু সংগ্রহ করতে হবে। তার জন্য যেটা করতে হবে সেটা হলো যে সমস্ত লেবু গাছ 12 মাসি লেবু গাছ, সেই সমস্ত লেবু গাছকেই আমাদের সংগ্রহ করতে হবে এবং সেই সমস্ত লেবু গাছকেই আমাদের প্রতিস্থাপন করতে হবে। তবেই কিন্তু আমরা 12 মাস আমাদের লেবু গাছের মধ্যে ফুল এবং ফলকে কিন্তু আনতে পারবো। তার সঙ্গে সঙ্গে যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের লেবু গাছ যাতে সঠিকভাবে সবসময় রোদ পায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা সকলেই জানি আমাদের এই পশ্চিমবাংলার আবহাওয়া পরিবর্তনশীল এবং গ্রীষ্ম, বর্ষা, শীত এই 3টে সিজনে রোদের তাপমাত্রাও কিন্তু আলাদা আলাদা প্রকারের হয়ে থাকে। তাই এই সময় যে সমস্ত লেবু গাছের মধ্যে তোমরা ফুলকে আনতে চাও সেই সমস্ত লেবু গাছকে তোমাদের কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। কিন্তু যে সমস্ত লেবু গাছের মধ্যে তোমাদের অলরেডি ফুল এসে গেছে বা সেই ফুল থেকে এই রকম ছোট ছোট গুটি সৃষ্টি হতে আরম্ভ করেছে, বা যে সমস্ত লেবু গাছের মধ্যে ফলগুলো এই রকম সামান্য পরিমাণে বৃদ্ধি হয়েছে, সেই সমস্ত লেবু গাছগুলোকে তোমাদের যেটা করতে হবে কমসে কম 4 থেকে 5 ঘন্টা রোদের মধ্যে রাখতে হবে। মানে এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যাতে সকালের মিষ্টি রোদ গাছগুলো পেতে পারে এবং দুপুরের যে কড়া রোদ, মানে আমাদের এখানে যে 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে, সেই সেন্টিগ্রেডের তাপমাত্রা যখন আমাদের 12টার পর থেকে আসতে শুরু করবে তখন যাতে লেবু গাছগুলোর মধ্যে ছাওয়া পড়ে যায়। কারণ বন্ধুরা, লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য তো রোদের প্রয়োজন, কিন্তু যখন লেবু গাছের মধ্যে ফুল এসে যাবে বা
বা সেই ফুলগুলো এই রকম গুটিতে পরিণত হবে বা এই রকম ছোট ছোট ফল ধরতে তোমরা লক্ষ্য করতে পারবে, তখন যদি প্রখর রোদ্দুরের মধ্যে গাছগুলোকে রাখো তাহলে কিন্তু এই ফলের বৃন্ত হলুদ হয়ে সহজেই কিন্তু গাছ থেকে ঝরে যাবে। গাছের মধ্যে ফুল এবং গুটি আসা সত্ত্বেও তোমরা কিন্তু ফল পেতে পারবে না। তাই এই 2 নম্বর বিষয়টাকেও তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু মাথায় রাখতে হবে। বন্ধুরা, এরপর যে 3 নম্বর বিষয়টাকে নিয়ে আমি কথা বলবো সেটা হলো লেবু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করা। তো আমরা অনেকে লেবু গাছের মাটির মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ করতে পারি না এবং তার ফলে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু হয়েই থাকে। গাছের মধ্যে ফুল আসতে চায় না, ফুল এলে সেই ফুলগুলো ঝরে পড়ে, গাছের মধ্যে গুটি সৃষ্টি হওয়া সত্ত্বেও সেই গুটিগুলো গাছের মধ্যে থাকে না, গুটিগুলো একটা একটা করে গাছ থেকে কিন্তু ঝরে যেতে আরম্ভ করে। কখনো কখনো গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের ডালপালা শুকিয়ে যায় এবং ধীরে ধীরে গাছগুলো মারা যেতে আরম্ভ করে। তাই আমাদের যেটা করতে হবে, এই এপ্রিলের শেষ এবং মেয়ের শুরুতে আমাদের গাছের মাটির মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ করতে হবে। আমরা যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুলকে আনতে চাইছি বা যে সমস্ত লেবু গাছের মধ্যে অলরেডি ফুল ফল এসে গেছে, সেই সমস্ত লেবু গাছের মধ্যে সঠিকভাবে আমরা কিন্তু জল প্রয়োগ করব। কারণ বন্ধুরা, এই সময় দাবদাহ কিন্তু শুরু হয়ে গেছে আর গাছের মাটিকে আমরা ঘন ঘন শুকিয়ে পড়তেও কিন্তু লক্ষ্য করতে পারছি। আর এই সময় যদি গাছের মাটিতে আমরা সঠিকভাবে জলকে না প্রয়োগ করি তাহলে কিন্তু গাছ যেমন ফুলকে আনবে না, তেমন যে সমস্ত গাছের মধ্যে ফল চলে এসছে সেই সমস্ত লেবু গাছ জলের অভাবে সেই ফলকে কিন্তু ঝরিয়ে দেবে। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো লেবু গাছের মাটিকে সব সময় কিন্তু ময়েশ্চার রাখতে হবে, তবেই কিন্তু আমরা গাছের মধ্যে এই সময় ফুলকে আনতে পারবো এবং সেই ফুল থেকে আমরা কিন্তু ফলও পেতে পারবো। বন্ধুরা, এরপর যে 4 নম্বর বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব সেটা হলো লেবু গাছের মধ্যে খাবার প্রয়োগ। কারণ বন্ধুরা, ফুল আনার জন্য এবং সেই ফুলকে ফলে পরিণত করার জন্য লেবু গাছের কিন্তু প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয় এবং সেই এনার্জি লেবু গাছ পায় খাবার থেকে। আমরা যদি সঠিক খাবারকে সঠিক সময় প্রয়োগ করি এবং সঠিক পরিচর্যাকে চালিয়ে যেতে পারি তাহলে 12 মাসই আমরা কিন্তু আমাদের লেবু গাছ থেকে ফুল ফল দুটোকেই পেতে পারব। তো এক্ষেত্রে আমরা এই এপ্রিল মাসের শেষ এবং মে মাসের শুরুতে লেবু গাছের মধ্যে ফুলকে আনার জন্য এবং ফলগুলোকে বৃদ্ধি করার জন্য কোন খাবারকে ব্যবহার করব সেটা কিন্তু আমাদের জানতে হবে। বন্ধুরা, এই যে খাবারগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত খাবারকে আমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য, ফুলগুলোকে ফলে পরিণত করার জন্য এবং ফলগুলোকে বৃদ্ধি করার জন্য কিন্তু ব্যবহার করতে হবে। তো প্রথম এখানে যে খাবারটাকে আমি নিয়েছি সেটা হলো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এখানে আমি নিয়েছি 1 মুঠো ভার্মি কম্পোস্ট এবং এই ভার্মি কম্পোস্ট গাছের মাটিকে উর্বর রাখার পাশাপাশি সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের যোগান দেবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো আমি নিয়েছি লাল পটাশ, যে লাল পটাশ গাছের মধ্যে ফুল আনতে, ফুল ফল ঝরাকে রোধ করতে বিশেষভাবে কিন্তু কাজ করে। আর এই লাল পটাশকে আমি নিয়েছি 1/2 চামচ। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো এই যে দানা বর্ণের কালো রঙের জিনিসটা তোমরা দেখছো, এটা হলো সিউইডস, যার মধ্যে সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের জন্য থেকে থাকে। তো এই সিউইডসকেও আমি নিয়েছি 1/2 চামচ। তার সঙ্গে সঙ্গে দেখো এখানে কালো বর্ণের যে দানা দানা আকারের জিনিসটা দেখছো সেটা হচ্ছে ডিএপি। 10 থেকে 12 দানা ডিএপি আমি কিন্তু এখানে নিয়েছি। আর এই ডিএপি বিরাট বড় কিন্তু উৎস আমাদের ফসফরাসের। তার সঙ্গে সঙ্গে দেখো আমি নিয়েছি 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট, যে ম্যাগনেসিয়াম সালফেট গাছের পাতাকে সবুজ চকচকে রাখবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সাহায্য করবে। এই সমস্ত খাবারকে আমি নিয়েছি বন্ধুরা আমার 12 ইঞ্চি টবের জন্য। তোমাদের টব যদি বড় হয় তাহলে খাবারের পরিমাপগুলো একটু তোমরা বাড়িয়ে নেবে এবং টব যদি ছোট হয় খাবারের পরিমাপ আরও একটু তোমরা কমিয়ে নেবে। তো এই খাবারগুলোকে তোমাদের যেটা করতে হবে, একসঙ্গে প্রথম মেশাতে হবে এবং খাবারটাকে মিশিয়ে নেওয়ার পর গাছের চারিপাশে এই খাবারটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের চারিপাশে খাবারটাকে কিন্তু ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এই খাবার শুধুমাত্র এই সময় নয়, 12 মাসই আমরা আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবো। আর এই খাবারকে ব্যবহার করতে হবে আমাদের প্রত্যেক 15 দিন অন্তর অন্তর। কিন্তু বন্ধুরা, এই হার্ড খাবারের সাথে সাথে আমাদের আরেকটি খাবারকে কিন্তু ব্যবহার করতে হবে, আর সেই খাবারটা হলো বন্ধুরা এটা।
তো এই যে তরল খাবারটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারটা কিন্তু ঘরোয়া একটা খাবার। আমি একেবারেই ফ্রিতে এই খাবারটাকে কিন্তু বাড়িতে তৈরি করেছি। আর এই খাবারকে আমরা যদি আমাদের লেবু গাছের মধ্যে প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করি, তাহলে কিন্তু লেবু গাছ এই তরল খাবারটাকে দ্রুত ইনটেক করবে এবং এই খাবার লেবু গাছের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান দেবে। তো এই তরল খাবারটাকে আমরা কিভাবে তৈরি করব? বন্ধুরা, শুরুতেই যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো জল। তো আমার কাছে যেহেতু 3টে লেবু গাছ আছে, তাই আমি এখানে 1 লিটার জলকে প্রথম ব্যবহার করছি। তো তোমরা তোমাদের প্রয়োজন মতন জলকে কিন্তু প্রথম নিয়ে নেবে। তো এখানে 1 লিটার যেহেতু জল আমি নিয়েছি, তাই আমি এই 1 লিটার জলের মধ্যে প্রথম যে উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই পাকা কলার খোসা। তোমরা দেখতে পাচ্ছ আমি 5টা পাকা কলার খোসাকে ছাড়িয়ে নিয়ে কিন্তু রোদের মধ্যে শুকিয়ে অলরেডি কিন্তু রেখে দিয়েছিলাম। তো তোমরা এরকম পাকা কলার খোসাকে রোদের মধ্যে প্রথম শুকিয়ে নেবে এবং শুকিয়ে নেওয়ার পর তোমরা 1 লিটার জলের মধ্যে 5টা কলার খোসাকে কিন্তু প্রথম প্রয়োগ করে দেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু কলার খোসাগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম এবং এই কলার খোসাকে প্রয়োগ করে দেওয়ার পর যে দ্বিতীয় উপকরণটাকে তোমাদের নিতে হবে সেটা হলো বন্ধুরা এই পেঁয়াজ। তোমরা দেখতে পাচ্ছ আমি 1 লিটার দ্রবণ তৈরি করার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কিন্তু ব্যবহার করছি। এখানে বলে রাখা ভালো, কলার খোসার মধ্যে যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আছে, তেমন কিন্তু এই পেঁয়াজের মধ্যেও আছে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং সালফার, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট। তো আমাদের এখানে যেটা করতে হবে, একটা পেঁয়াজকে 1 লিটার দ্রবণ তৈরি করার জন্য নিতে হবে। নিয়ে পেঁয়াজটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে দ্রবণের মধ্যে প্রয়োগ করে দিতে হবে। তো বন্ধুরা, এই পেঁয়াজ শুধুমাত্র যে আমাদের গাছের মধ্যে খাবারের যোগান দেয় সেটা কিন্তু একেবারেই নয়। এই পেঁয়াজ যেটা করে, গাছের মাটির মধ্যে হওয়া বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাককেও সহজে কিন্তু দূর করতে পারে। তো এই পেঁয়াজকে তোমরা দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজকে দেওয়ার পর আমাদের 3 নম্বর যে ঘরোয়া উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এটা কি বলো তো? এটা হলো আমাদের ডিমের খোসার গুঁড়ো। দেখতে পাচ্ছ আমি কিন্তু ডিমের খোসাকে ছোট ছোট করে টুকরো করে আমি কিন্তু একটুখানি গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সি গ্রাইন্ডারেও এটাকে গুঁড়ো করে নিতে পারো। তো আমি যেটা করব, এইরকম ছোট ছোট ডিমের খোসাগুলোকে আমি কিন্তু এই জলের মধ্যে প্রয়োগ করে দেবো। তো এখানে 1 লিটার জলের জন্য আমি কিন্তু 3টে ডিমের খোসাকে কিন্তু ব্যবহার করেছি এবং এই ডিমের খোসা যেটা করে, গাছের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগানটা প্রাকৃতিকভাবে কিন্তু দিতে সাহায্য করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ডিমের খোসাটা জলের মধ্যে দিয়ে দিলাম এবং এরপর সর্বশেষ এবং 4 নম্বর যে উপকরণটাকে এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে গুরুত্বপূর্ণ জিনিসটাকে তোমরা আমার হাতে দেখছো, এটা হলো গুড়। আর এই গুড়ই এই খাবারকে প্রচুর পরিমাণে কিন্তু পাওয়ারফুল করে তুলবে। তো এখানে আমি যেটা করেছি, 1 চামচ পুরাতন গুড়কে আমি কিন্তু ব্যবহার করেছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রয়োগ করে দিলাম। তো বন্ধুরা, এই গুড় যেটা করবে, আমাদের এই খাবারের মধ্যে উপকারী ব্যাকটেরিয়াকে তৈরি করবে এবং গুড় গাছের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন এই সমস্ত খনিজ উপাদানেরও যোগান দেবে। তো 1 চামচ গুড়কে প্রয়োগ করার পর দেখতে পাচ্ছ আমি জলটাকে কিভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে তোমাদের জলটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে 2 থেকে 3 দিনের জন্য এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য ঢাকা দিয়ে একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে তোমাদের রেখে দিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই একই প্রসেসে অলরেডি কিন্তু এই খাবারটাকে তৈরি করে নিয়েছি, কিন্তু আমি আজ এই খাবারটাকে কিন্তু ব্যবহার করব না। তোমরাও যেদিন গাছের মাটিতে হার্ড খাবারকে ব্যবহার করবে সেদিন এই খাবারটাকে কিন্তু ব্যবহার করবে না। তোমরা যেটা করবে, গাছের মাটিতে হার্ড খাবারকে প্রয়োগ করার ঠিক 3 থেকে 4 দিন পর এই তরল খাবারটাকে তৈরি করে সমপরিমাণে এই খাবারের সঙ্গে প্লেন জলকে মিশিয়ে পাতলা করে এই খাবারটাকে প্রয়োজন অনুযায়ী গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবে।
তবেই কিন্তু আমরা আমাদের লেবু গাছের মধ্যে মাত্র 15 থেকে 20 দিনের ভেতরে ফুলকে আনতে পারবো। তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে থাকা লেবু দ্রুত কিন্তু বৃদ্ধি করতে পারবো। তাই এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। আশা করি এই ভিডিওটার মধ্যে সকলের কাজে লেগেছে। সময় হলেও যদি ভিডিও ভালো লাগে দেখা যাচ্ছে অবশ্যই ভিডিওটা আমাদের লাইক করে লেবু গাছের মধ্যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ফুল আসতে শুরু করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অনেকেই অল প্রেস করে নেবে। যদিও বা তোমাদের লেবু গাছের মধ্যে ভিডিও সকলে ভালো থেকো। নমস্কার।